নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাতে মেখে লাউ পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মাছের পাতুরি বানাবো। এই মাছের পাতুরি গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদের হয়। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 2 পিস কাতলা মাছ বেশ ভালো করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি এখানে লাউ পাতা কুচিয়ে নিয়েছি। লাউ পাতাগুলোর বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমি লাউ পাতাগুলো বেশ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার এই পাতাতে আমি সামান্য পরিমাণে একটু নুন ছিটিয়ে দিলাম। নুন ছিটিয়ে পাতাগুলোর গায়ে একটু আলগা আলগা করে মাখিয়ে নিলাম। এতে পাতাগুলো একটু সামান্য মজে আসবে। পাতাগুলো একটুখানি মজে আসলে আমি এবার এই পাতাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম হাফ চামচেরও বেশি ধনের গুঁড়ো আর হাফ চামচেরও কম জিরের গুঁড়ো। আর তার সাথে হাফ চামচেরও কম দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এখানে জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োর পরিমাণটা বেশি দিলে এর স্বাদ বেশ ভালো আসবে। সাথে 3-4 কোয়া রসুন বেটে দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুড়িয়ে দিয়ে দিলাম। সাথে 4-5টার মতন কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর তার সাথে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল উপরে দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু লাউ পাতার সাথে বেশ ভালো করে আমি চটকে চটকে মেখে নেব, যাতে মশলাগুলো লাউ পাতার সাথে ভালোভাবে মিশে যায়। আর লাউ পাতার মধ্যে যে জল আছে এই চটকে চটকে মাখার জন্য লাউ পাতা থেকে সম্পূর্ণ জলটা বেরিয়ে আসে। এরপরে নুন হলুদ মাখানো মাছের পিসগুলো লাউ পাতার মধ্যে দিয়ে আর লাউ পাতাগুলো মাছের গায়ে বেশ ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন এভাবে রেখে দেব। এতে লাউ পাতার ফ্লেভার আর মশলার ফ্লেভার মাছের মধ্যে বেশ ভালো করে মিশে যাবে আর মাছের পাতুরি রেসিপিটি খেতেও ভীষণ ভালো হবে। 10 মিনিটের মতন মাছ এভাবে মেখে রেখে দেবার পরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। এরপর কড়াতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর তেল বেশ কড়ার গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর কড়ার তেল বেশ ধোয়া ওঠা গরম করে নিতে হবে। আর এরপরে আমি মশলা মাখানো মাছগুলোকে কড়ার উপরে তেলের উপরে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে আমি খুব সাবধানে কড়ার মধ্যে একটু উল্টে পাল্টে নেব। কিছুক্ষণ মাছগুলোকে একটু উল্টে পাল্টে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। আর এই কাজটা খুব সাবধানে হালকা হাতে করতে হবে। বেশি জোরে মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না। খুব সাবধানে হালকা হাতে মাছগুলোকে লাউ পাতার সাথে একটু উল্টে পাল্টে নেব। এতে মাছগুলো একটু হালকা হালকা ভাজা হবে আর লাউ পাতার সমেত মশলাগুলো তেলের মধ্যে একটু সামান্যক্ষণ ভাজা ভাজা হবে। এতে এই মাছের রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এরপর যে পাত্রটিতে আমি মাছ আর লাউ পাতা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেওয়া যাবে না, জলের পরিমাপটা বুঝে দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর লাউ পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে মাছগুলোকে আবার একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। এরপরে আবারও ঢাকনা লাগিয়ে আমি মাছগুলোকে রান্না করে নেব। মাছের যে জল আছে জলটুকু শুকিয়ে যাবে আর একদম মশলা থেকে তেল সেপারেট হয়ে আসবে। লো আছে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি আরও একবার সাবধানে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। মাছের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর যে মাছের যে বাড়তি জলটা শুকিয়ে গেছে আর মাছের কড়া চতুর সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। সব শেষে উপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে সার্ভ করব। বন্ধুরা, এইভাবে একবার লাউ পাতা দিয়ে হাতে মাখা মাছ পাতুরি রেসিপিটি তোমরা ট্রাই করে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।